জয় রাধা। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ, কোটি কোটি প্রণিপাত। গত কয়েকদিন ধরে ভগবানের গুণের কথা আলোচনা করছিলাম। ভগবান সমদর্শী, ভগবান ন্যায় বিচার করেন, ভগবান কল্পতরু, ভগবান শরণাগতকে রক্ষা করেন, ভগবান ভক্ত সুহৃদ, ভগবান প্রেমের দ্বারা বশীভূত। এগুলো ভগবানের বিশেষ বিশেষ গুণ। আর গৌরহরির একটা বিশেষ গুণ হচ্ছে করুণা। রূপ গোস্বামী লিখছেন, অনর্পিত চরিত চিরাত করুণায় অবতীর্ণ কলক। তিনি করুণা করে কলিকালে নেমে এসেছেন, করুণায় অবতীর্ণ কলক। এবং এসে কি করেছেন, যা কোনো কালে কাউকে দেয় নাই। অনর্পিত চরিত চিরাত, অনর্পিত, কোনো কালে কাউকে দেয়নি। বলছেন দেখুন, এই কলিকালের উপরে জীবের প্রতি ভগবানের বিশেষ কৃপা রয়েছে, বিশেষ কৃপা। অন্যান্য অবতারে ভগবান এসেছেন, সেই কাজটি করেছেন, চলে গেছেন। বরাহ অবতারে ভগবান হিরণ্যাক্ষ দত্তকে বধ করেছেন, চলে গেছেন। নরসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করেছেন, প্রহ্লাদকে রক্ষা করেছেন, চলে গেছেন। বামন অবতারে ভগবান বলি মহারাজকে ছলনা করে ত্রিপাদ ভূমি চাইলেন, স্বর্গ রক্ষা করে দিলেন অসুরদের, দেবতাদের, চলে গেলেন। কিন্তু এই কলি অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু কত রূপে এসেছেন বলুন তো? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। কটা বললাম? কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। কৃষ্ণই, স্বয়ং কৃষ্ণই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে। গুরু আমাদের এই বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব শাস্ত্রে গুরু কাদের স্বীকার করে নেওয়া হয়েছে না? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। সরাসরি ভগবানের কাছে জ্ঞান লাভ করেছেন এরা, রূপ এবং সনাতন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, যত বৈষ্ণব সাহিত্যে সকলের গুরু কিন্তু এই 6 গোসাই, জয় রূপ, সেই জন্য তাদের জয় দেওয়া হয়। তাহলে ভগবান এসেছেন গৌরাঙ্গ রূপে, 6 জন গুরু এসছেন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এরাই সব বৈষ্ণব সাহিত্য লিপিবদ্ধ করে গিয়েছেন আমাদের জন্য। এরপর কি এসেছেন? ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত কে বলুন তো? গৌর অবতারে শিবাস। শিবাস হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। এমন ভক্ত ভগবান গৌরহরি সর্বদাই শিবাস অঙ্গনে নিত্য কীর্তন করেন। এই জন্য ভক্তের, যদি কেউ ভক্ত হয়, তাই হৃদয় মন্দিরে গৌরাঙ্গ সুন্দর নিত্য কীর্তন করবেন, জগৎকে দেখাচ্ছেন। তাই ভক্ত এই হৃদয় মন্দিরটা শিবাসের মতো করো। শক্তিকে, শক্তি হচ্ছে গদাধর, রাধারানীর ভাব নিয়ে এসেছেন, সর্বদাই গৌরহরি সেবা করেন, গদাধর। আর দুজন নিত্যানন্দ এবং অদ্বৈত, তারাও ভগবান। নিত্যানন্দ এবং নিত্যানন্দ হচ্ছেন প্রভুর স্বরূপ প্রকাশ, এবং অদ্বৈত প্রভুকে বলা হচ্ছে প্রভুর অংশ অবতার।
এতজন নিয়ে কবে এসেছিল ভগবান? বলুন, এতজন, এত পার্ষদ, এবং বিশেষ করে এই পঞ্চতত্ত্ব ভগবান সকলকে নিয়ে যা লইয়া প্রভু করেন নিত্য বিহার, যাদেরকে নিয়ে বৈকুণ্ঠে নিত্য বিহার করে তাদেরকে সবাইকে এই কলিকালে অবতীর্ণ করিয়েছেন, নিজে শুধু আসেন না। তাহলে করুণা দেখুন। এবং নিত্যানন্দ প্রভুকে বলছে তারই স্বরূপ প্রকাশ, যেন দ্বিতীয় দেহ। গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় দেহ হল নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, ভগবানের দুই রূপে প্রকাশ ও বিলাস। ভগবানের দুটো রূপ আছে, একটা হচ্ছে প্রকাশ রূপ আর একটা হচ্ছে বিলাস রূপ। প্রকাশ কাকে বলে? যদি একই বিগ্রহ অনেক রূপ ধারণ করে তখন ভগবানের সেটাকে প্রকাশ বলা হয়। যেমন কৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তখন যত যত গোপী, দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ, একটাই কৃষ্ণ অনেক রূপ ধারণ করেছিল। প্রকাশ, কৃষ্ণের অনন্ত প্রকাশ হয়েছিল। 16,100 জন মহিষীকে যখন বিবাহ করেছিলেন, 16,100টা ছাপনা তলায় একবার ভগবান শ্রীকৃষ্ণ একই রূপে সবাই দেখছে আমার কাছে আছে, এটাকে বলে প্রকাশ। আর ভগবান যখন অন্য রূপে একটু ধরা দেয়, একই বিগ্রহ আকারে হবে আন, তখন তাকে বলে ভগবানের বিলাস। যেমন কৃষ্ণের বিলাস মূর্তি হচ্ছে নারায়ণ। নারায়ণ আর কৃষ্ণের ভেদ নেই, কিন্তু নারায়ণ বিলাস মূর্তি, চতুর্ভুজ নারায়ণ, তিনি শঙ্খ চক্র গদাবদ্ধধারী, একটু অন্যরকম। বলছেন যে আর শ্রী চৈতন্য প্রভুকে, শ্রী চৈতন্য সেই কৃষ্ণ বোঝে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, তারপরে বৃন্দাবনে যে কৃষ্ণ বলরাম লীলা করেছেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ রূপে প্রকট হয়েছেন। নিত্যানন্দ কি করতে এসেছেন? ওই যে নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দ মহাপ্রভুর কাজ হচ্ছে চৈতন্যের কামনা পূর্ণ করা। চৈতন্য মহাপ্রভুর কামনাটা কি ছিল? কি ছিল? বলছেন প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি লোকে করিতে প্রচারণ। দুটো, প্রথম দুটো উদ্দেশ্যের কথা বললেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি লোকে করিতে প্রচারণ। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে মহাপ্রভু যে রাধারানীর ভালোবাসা আস্বাদন করতে চেয়েছেন, সেটা তো করতেই পারেন, কিন্তু তার সাথে আমাদের মতো বদ্ধ জীব কে ওই কৃষ্ণ প্রেম দান করতে এসেছেন। রাগ মার্গের ভক্তি, রাগ মার্গে মানে কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করে ভক্তি, এইটি প্রচার করতে তিনি এসেছেন, দিতে এসেছেন। বলুন, এইটি কি আমরা পাওয়ার যোগ্য ছিলাম? কিন্তু তিনি দেবেন। সেই জন্য শাস্ত্রে মহাপ্রভুকে করুণার অবতার বলা হয়। এমন করুণা আগে কেউ দেখে নাই। 48 বছর ধরে এখানে প্রকট থেকে জগতে ভক্তি প্রচার করছেন। কেন? স্বভক্তি শ্রিয়ম, বলছে নিজের ভক্তিটাই দিতে এসছেন। কৃষ্ণকে ভালোবেসে যে সুখ, সেই সুখটা দিতে এসেছেন। বলছে কোটি ব্রহ্মানন্দ নয় এক বিন্দু, এইটা দিতে এসেছেন। কাদেরকে? আমাদের মতো বদ্ধ জীব। আমাদেরকে শাস্ত্রে বলা হয়েছে বদ্ধ জীব। কতকাল ধরে বদ্ধ? বলছে অনন্ত কাল ধরে বদ্ধ আছে, বাঁধা পড়ে আছে। কেউ আমাদের বাঁধে নাই, আমরা নিজে নিজে বাঁধা পড়ে আছি। কেউ যে বেঁধেছে তা নয়। যেমন মনে করুন আপনার বাড়িতে তালা দেন, তো
তালাতে একটা চাবি থাকে, চাবিটা ডান দিকে ঘোরালেন তো তালা লেগে গেল, বন্ধ। আর বাঁ দিকে ঘোরালে তালা খুলে যাবে। একই চাবি, ডান দিকে ঘোরালে বন্ধ আর বাঁ দিকে ঘোরালে খুলে গেল। তেমনি আমাদের জীবদের আমাদের যে মন রূপী চাবি দিয়েছে ভগবান, এই মন রূপী চাবিটাকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের দিকে ঘুরিয়ে রেখেছি, সংসারের দিকে ঘুরিয়ে রেখেছি, বাস সবই করছি, কিন্তু মন রূপ চাবিটা সংসারের দিকে ঘুরিয়ে রেখেছি, বলে বন্ধন দশা। বলছে সাধু সন্তরা বারবার গৌর এসে বলতে বলছে ওই মন রূপ চাবিটা তুমি গৌরাঙ্গ চরণে নিবদ্ধ করো, ঘোরাও একটু, ঘোরালেই মুক্তি। কিন্তু ঘোরাও না, তাহলে কে বাঁধা করেছে? নিজে নিজে বাঁধা করেছে, নিজে নিজে সংসারের চিন্তায় মশগুল হয়ে রয়েছে, আর তত তালাটা শক্ত করে লেগে যাচ্ছে। এই জন্য লাগার ফলে কি হচ্ছে, আমরা অনন্ত জন্মে এই বদ্ধ দশা কাটছে না। গৌরী এসেছেন এই বদ্ধ দশা কাটিয়ে মনুষ্য জীবনের যে লক্ষ্য কৃষ্ণ পাদপদ্মে প্রেম ভক্তি লাভ, সেটা দিতে এসেছেন। কৃষ্ণ পাদপদ্মে প্রেম ভক্তি লাভ। গীতাতে ভগবান বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে আমি সাধুদের পরিত্রাণ করতেছি আর ভক্তকে রক্ষা করি, দুষ্কৃতীদের বিনাশ করি, স্বধর্ম স্থাপন করি। এইটা যুগে যুগে যখন আমি আসি। কিন্তু গৌর অবতারে, গৌর অবতার হচ্ছে করুণার অবতার। করুণা মানে অপরের দুঃখে, জীবের দুঃখে যার হৃদয় বিগলিত হয়। আপনি যখন একটা লোক দেখলেন রাস্তায় খেতে পাচ্ছেন না, এটা আর তার জন্য যে প্রাণ কাঁদল এবং কিছু একটা করলেন, তখন আপনার করুণার বহিঃপ্রকাশ ঘটে। করুণা মানে বাড়িতে বসে চোখে জল পেলেন, কিছু করলেন না, সেটা করুণা না। তার জন্য কিছু করার যে আগ্রহ করলেন, তখন করুণার বহিঃপ্রকাশ ঘটে। তাই বৈকুণ্ঠ থেকে ভগবান আমাদের প্রতি বদ্ধ জীবের জন্য করুণা করার জন্য তিনি নেমে চলে এলেন। নেমে চলে এলেন কেমন ভাবে? একা আসার নাই, সবাইকে বলছে আমি একা পারবো না, সবাই মেরে চলো। সবাইকে নিয়ে এলেন। কাদেরকে নিয়ে এলেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যা সব লইয়া প্রভুর নিত্য বিহার, যাদেরকে নিয়ে বৈকুণ্ঠে নিত্য বিহার করেন, তাদেরকে নিয়ে চলে এলেন। আমাদের মতো যারা মনটাকে সংসার থেকে সরাতে পারছি না, পাপে তাপে জর্জরিত হয়ে আছি, যা সব লইয়া প্রভুর কীর্তন প্রচার, যা সব লইয়া করে প্রেম আস্বাদন, যা সব লইয়া দান করে প্রেম দন। চারটে কথা বলেছেন। কি নিত্য যাদের নিয়ে বিহার করেন, তাদেরকে নিয়ে এসে এই জড়জগতে কীর্তন প্রচার করছেন। প্রচার করছেন না, নিজে আস্বাদন করছেন ভালো জিনিস। কৃষ্ণ প্রেম রাধারানী ভাবে ভাবিত হয়ে তিনি হরিনাম করতে করতে এত সুস্বাদু লেগেছেন, ওই যে আমি একা খাবো, এরা খাবে না, ভালো জিনিস খেয়ে আমাদেরকে দেবার জন্য দেখো দেখো আবার খেয়ে দেখো কত সুন্দর। কৃষ্ণ নামে যে এত মধু আছে, হে বদ্ধ জীব তোমরা পান করে দেখো। এই আমাদেরকে আস্বাদন করার জন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে বলছেন যত কি করেন, পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন, পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন। লুট করেছে, কেমন ভাষাটা বলেছে, লুট মানে তো ডাকাতি। লুট কার কাছ থেকে লুট করেছে? রাধারানীর কাছ থেকে। রাধারানীর ভান্ডারে এই কৃষ্ণ প্রেম জমা ছিল, রাধারানীর কাছে লুট করে নিয়েছেন আজ গৌরী, দিয়ে 5 জোলা মিলে ভাগ করে সেই প্রেম আস্বাদন করছেন সবাইকে। কৃষ্ণ অবতারে তিনি কাউকে দিতে পারেন নাই, ছিল না তো কাছে। কৃষ্ণ প্রেমের অবতারে তিনি কাউকে এই প্রেম দিতে পারেন নাই, রাধারানী যাকে দিয়েছেন তারাই খালি পেয়েছে।
ব্রজগোপীরা, রাধারানীর দাসীরা সেই সময় এই কৃষ্ণ প্রেম লাভ করেছে, আর কেউ পায়নি। তাই তারপরে কৃষ্ণ চিন্তা করলেন যে রাধারানী আমাকে ভালোবেসে যে সুখ পায়, জগতের জীব তো জানলো না। তখন তাই রাধা ভাব কান্তি ধরি গৌরী জগতে এলেন। এসে কি করলেন? পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন। লুট করেছেন, এবার আস্বাদন করছেন। আস্বাদন করে কি হয়? এই কৃষ্ণ নামের মহিমা এমন, বলছে কেউ যদি সত্যিকারে পান করতে শুরু করে, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। এই কৃষ্ণ নামের মহিমা এমনই, যে যত পান করতে পারবে সঠিকভাবে, তার তৃষ্ণা আরো বেড়ে যাবে। এ জগতে বস্তুত জল তৃষ্ণা হয়েছে, জল খেলেন, কতটা জল খাবেন? এক সময় তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ নামের মহিমা এমন, সত্যিকারে কেউ যদি পান করে তাহলে তার তৃষ্ণা বেড়ে যাবে এবং পুনঃ পুনঃ বলছে বারবার কৃষ্ণ নাম করতে ইচ্ছা হবে। করতে করতে কি হবে? যেমন মাতাল মদ খেয়ে মাতলামো করে, কৃষ্ণ নামে যে বিভোর হয়ে যাবে, সে মত্ত হয়ে যাবে। তার আর সংসারে আছে বটে। বলছে পুনঃ পুনঃ প্রিয়া হয় মহামত্ত। মহামত্ত মানে কি? মানে তার স্থান কাল পাত্র, আমি কোথায় কেমন আছি, কিচ্ছু বোধ চলে যাবে। কি করবে? নাচে কাঁদে হাসে গায় জয়ছে মহামত্ত। যেমন মহামাতা যেমন কখনো নাচছে, কখনো কাঁদছে, হাসছে, গাইছে। এই জগতে মদ খাওয়া অত্যন্ত খারাপ বস্তু, কিন্তু মাতালের সাথে উদাহরণ দিয়ে এটা বোঝানো হয়েছে যাতে লোকে সহজে বুঝতে পারে। যেমন মাতালের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, বাড়ি ঘর টাকা পয়সা জামা কাপড় গায়ে আছে কিনা সব ভুলে যায়। বলছে কৃষ্ণ নামের মহামন্ত্রের এই স্বভাব, নাচে কাঁদে হাসে গায় জয়ছে মহামত্ত। এই গৌরীকে করুণার সাগর বলা হচ্ছে কেন? রাধারানী দেন নাই, কৃষ্ণ দিতে পারে নাই। যত যত ভগবানের অবতার এসেছে, কেউ বদ্ধ জীবের প্রতি করুণা করে নাই। যত যত ভগবানের অবতার এসেছেন, তারা সেই কাজটি করেছেন, চলে গিয়েছেন। আর গৌরী বলছেন তিনি কি করলেন? এসে পাত্রাপাত্র বিচার নাই স্থান। কি বলছে দেখুন ভাগবত, কত করুণা, আমরা বুঝতেই পারছি না। পাত্রাপাত্র বিচার নাই স্থান। পাত্র বিচার করে নাই। কে পাপী, কে তাপী, কে কুলাঙ্গার, কে অধম, পতিত, দুর্জন, স্বজন, কোনো কিছু এই গৌর ঠাকুর বিচার করে নাই। এবং স্থান বিচার করেন নাই, সময় বিচার করেন নাই। এখন দেবো না, পরে দেবো, সন্ধ্যেবেলায় দেবো না, সকালে দেবো, কোনো বিচার করেন নাই। বুঝলি কি করেছে? যাহা পায় তাহা করে প্রেম দান। মহাপ্রভু যাকে সামনে পেয়েছে, যখন পেয়েছে, তখনই এই হরিনাম রূপ প্রেম দান করেছেন। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে। চৈতন্য চরিতামৃতে বলছে লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার। বুঝে রাধারানীর কাছে লুট করেছে, লুট করে সবাই মিলে খেতে শুরু করেছে। খেয়ে আবার ভান্ডার আমাদের জন্য ফেলে দিয়েছে, যাও খাও তোমরা। কেমন দেখো, লুটিয়া খাইয়া ভান্ডার উজাড় করে দিয়েছে, বাইরে ফেলে নামিয়ে দিয়েছে, যত পারো খাও। আশ্চর্য ভান্ডার, এবার ভান্ডারও আশ্চর্য, যত খাচ্ছে তত আবার শতগুণ বেড়ে যাচ্ছে। ওই যে আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণ বাড়ে। আর দেখছেন না, সারা পৃথিবী জুড়ে হরিনাম হচ্ছে। পৃথিবীতে নগরাদি আছে যত গ্রাম, সর্বত্র মোর প্রচারিত হবে হরিনাম। কেন? এই হরিনামের যে মহামন্ত্র মহাপ্রভু যেটা দিতে এসেছেন,
এটা যত পান করবেন, যত আপনি লোককে দিতে পারবেন, তত আপনার বেড়ে যাবে, এই সম্পদ আপনার আরো বেড়ে যাবে। বলছেন কেমন ভাবে দিচ্ছেন? বলছে ভান্ডারটা যখন বাইরে বার করে দিয়েছে, সবাই মিলে যখন হরিনাম করতে শিখলেছে, তখন মনে হচ্ছে নামের বন্যা শুরু হয়ে গেছে। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়। মহাপ্রভু তখন সন্ন্যাস নেন নাই, নবদ্বীপে সেই সময় হরিনাম বিতরণ করতে শুরু করে দিয়েছেন। বুঝলে সেই নামের বন্যাতে নামের বন্যা চলে এসেছে। বন্যা চলে এলে কি হবে? সবাইকে ভাসিয়ে দিয়ে চলে যাবে। কৃষ্ণ নামের বন্যা চলে এসেছে। গৌরী করুণাটা দেখুন। বলছে কে তাতে ভাসছে? স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা সবার ডোবায়, কেউ বাদ নাই। ওই হরিনামের সংকীর্তন যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সবাই সেই মহাপ্রভুর বদন দর্শন করেছেন, পার্শ্বদের দর্শন করেছেন, আর এই নাম প্রেমের বন্যায় সকলে ভেসে যাচ্ছেন। স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা সবার ডোবায়। কাদেরকে ডুবাচ্ছে? জয় রাধে। যারা ভোগ বাসনায় আবদ্ধ হয়ে আছে, সর্বদাই কি করে খাবো আর নিজে ভোগ করবো, এই বাসনায় আবদ্ধ হয়ে আছে। আর কি হয়েছে? কিতাব জ্বালায় জ্বলে পুড়ে মরছে। কিতাব জ্বালায়, কখনো এই যে গরম, কখনো ঠান্ডা, দৈব দুর্বিপাক, অ্যাক্সিডেন্ট, সর্বদাই ভয়, কিতাব জ্বালায় যে জীব জ্বলে পুড়ে মরছে আর ভোগ বাসনায় ক্লিষ্ট হয়ে রয়েছে, সেই রকম জীবকে নাম প্রেমের বন্যায় গৌরহরি ভাসাচ্ছেন। কেন? কেন না, জীব যদি এই নাম প্রেমের বন্যায় ভাসে, তাহলে তার কল্যাণ হবে। কি কল্যাণ হবে? তার ভববন্ধন মোচন হবে, কৃষ্ণ পাদপদ্ম লাভ হবে। তাহলে করুণা বলবেন না? আমরা চাই নাই, কিন্তু গৌরহরি আমাদের এই কিতাব যন্ত্রণা এবং ভোগমুখীতে দুনিয়ায় পড়ে আছে বলে উপর থেকে সকলকে নিয়ে নেমে এসেছেন। নেমে এসে কি করলেন? ভগবত সেবারূপ, জয় রাধে, ভগবত সেবারূপ প্রেম বন্যায় ভাসাচ্ছেন। কাকে ভাসাচ্ছেন? বলছে সজ্জন, দুর্জন, পঙ্গু, জরা, অন্ধ। কে বাদ গেল দেখুন। বলছে সজ্জন, সজ্জন লোক, দুর্জন, পঙ্গু, জরা, অন্ধ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। সকলকে শেষ জগায় মাদায় সার্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ সরস্বতী, চাপাল গোপাল, দেবানন্দ, দক্ষিণ ভারতের সমস্ত মানুষকে, অন্ধ, আতুর, দুরাচারী, সুরাজ, ভালো লোক, সকলেকে প্রেম বন্যায় ভাসাচ্ছেন। তাহলে তো ভালোই ভাসানো শুরু হয়ে গিয়েছিল। এত সত্য, এই প্রেম বন্যা যখন আসে, তখন কে ডুববে না বলুন তো? যখন বন্যা চলে আসে, কে ডুববে না? যদি কেউ উঁচু জায়গায় দাঁড়ায়, উঁচু জায়গায় যতদূর বন্যা এসেছে, তার চেয়েও যদি কেউ উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকে, সে তো ডুববে না। মহাপ্রভুর যখন এই প্রেম বন্যা শুরু হয়েছে, তখনও কেউ কেউ অভিমানের উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকলো, যে মহাপ্রভুর ওই নাম সংকীর্তনের শোভাযাত্রায় কেউ এলো না, সামিল হলো না। কে কে আসে নাই জানেন? সেই সময় যারা মায়াবাদী সন্ন্যাসী, যারা বলে আমি ভগবান, আমার মধ্যে ভগবান আছে, আমি ভগবান, জীব ব্রহ্ম, মায়াবাদীরা, পাষণ্ডী, যারা ভগবানকে মানে না, কর্মনিষ্ঠ, যারা মনে করে এই সংসারে খাটলেই বোধহয় ভগবান পেয়ে যাবো, যথেষ্ট, আর কিছু করার দরকার নেই, আর কুতার্কিক আর অধম পড়ুয়া, পাঁচটা চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা দিয়েছেন। এরা সকলে মহাপ্রভু যখন হরিনামের প্রেমের বন্যায় জগৎকে ভাসাচ্ছে, জয় রাধে, যখন হরিনামের প্রেমের বন্যায় জগৎকে ভাসাচ্ছে, এই পাঁচ ধরনের লোক অভিমানের উচ্চ শিখরে বসে থাকলো, মহাপ্রভুর নাম প্রেমের বন্যায় ভাসবো না বলে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, নিজেকে দূরে সরিয়ে রেখেছে। মায়াবাদী সন্ন্যাসী ছিল সেই সময় প্রকাশানন্দ সরস্বতী,
পাষণ্ডীরা, কর্মনিষ্ঠ, অধম, পড়ুয়া, তার কি। মহাপ্রভুর চোখে জল চলে এলো। তাই তো এরা যদি অভিমানের উচ্চ শিখরে থেকে যায়, তাহলে যে আমি যে প্রতিজ্ঞা করে এসেছি আমি সবাইকে প্রেম দান করব, তাহলে কেউ যদি বাদ থেকে যায় তাহলে তো আমার ইচ্ছা পূরণ হলো না। কি করুণা দেখুন, বলছে তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন। এরকম ভগবান কেউ আছে যে ভগবানের কাছে আসছে না, ভগবান তাদের জন্য চিন্তা করছে যে এরা আসছে না, তাহলে তো এরাও তো রক্ষা পাবে না, এরা তো ঘুরতে হবে তো জন্ম জন্ম, তাহলে কি করি। এত ভাবি মহাপ্রভু করেন চিন্তন, চিন্তা করছে যে এরা যদি আমাকে ভগবান না মানে এদের সর্বনাশ হবে, কি করি। জগৎ ডুবাইতে আমি করি নো জগৎ, আমি তো প্রতিজ্ঞা করেছি আমি জগৎকে এই হরিনামের বনে ডুবিয়ে দেবো। তাহলে এরা যদি উঁচু জায়গায় বসে তাহলে এরা তো ডুবলো না। কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে করতে বলছি কেহ কেহ এরা এলো, তারা সরে গেল, আমার নাম প্রেমের বন্যায় আসছে না, আমার সামনেই আসছে না, তাহলে তো আমার প্রতিজ্ঞা ভঙ্গ হলো। কৃষ্ণ অবতারও প্রতিজ্ঞা তো রাখতে পারে না গোপীদের কাছে, আবার এই অবতারও রাখতে পারবো না। তা সবার ডুবাইতে পাতিল কিছু রঙ্গ। তখন ভগবান ঠিক করলেন তাহলে কি করা যায়। এত বলি মনে কিছু করিলা বিচার। মহাপ্রভু তখন বিচার করলেন এদিকে ডুবানো যায় কি করে। সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। বলছে এরা ডুবছে না কেন, আমি মায়ের কোলে বসে আছি, বিয়ে থা করেছি, পত্নী আছে, ঘর সংসার করে হরিনাম করছি, এই জন্য বলে এরা আসছে না। আমি যদি আমার মা কাঁদে, আমার লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া দেবী কাঁদে, জগতে যে আমার নিজজনরা যদি কাঁদে, আমি মস্তক মুন্ডন করে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াই, তাহলে যদি এদের চোখে জল আসে, এদের যদি নেমে আসে, তিনি বললেন ওদেরকে যদি আনতে হয় আমার ঘরে থাকলে চলবে না। কি অপরিসীম করুণা দেখুন, যারা আসতে চাইছে না বলছে আমি তাদেরকে ডুবাবো কি করে, তাহলে আমাকে বাড়িতে থাকা চলবে না। সন্ন্যাস করি, কেমন করুণা ঠাকুর একবার বুঝুন। সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ। যখন কাটোয়াতে এসে যখন সন্ন্যাস নিচ্ছেন, ওই রকম লম্বা যেন লম্বিত ভাই, গায়ের রং সোনার মতো, যে কার মাকে কাঁদিয়ে এলো, সকলে কাঁদতে লেগেছে যে এইরকম সোনার বরণ ছেলে। মহাপ্রভু যখন মস্তক মুন্ডন শুরু হয়েছে এখানে, তখন লোকে সেই দৃশ্য দেখে কাঁদতে শুরু করলেন। আহা, কোন মা এইরকম ছেলেকে ছেড়ে থাকবে কি করে, এইরকম ছেলে। এই যে মহাপ্রভু সকলকে কাঁদাবেন বলে এসেছেন, জীবকে কাঁদাবেন, জীব তো নিজের দুঃখে নিজের দুঃখে জ্বলে পড়ে মধ্যে তাও কাঁদছে না, তাহলে আমার দুঃখ দেখে যদি কাঁদে, আমার মায়ের দুঃখ দেখে যদি কাঁদে। সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ। যতে পালায় ছিল তার কি গণ, তারাও সব আস্তে আস্তে আসতে লাগলো। না, এ তো সত্যিকারে কাঁদছে, এ তো মিথ্যা মিথ্যা নয়, সংসারে থেকে হরিভজন করে শুধু ভালো মন্দ খায় আর পড়ে থাকে তা নয়, এ তো সত্যি করে কৃষ্ণের জন্য কাঁদছে। সব উতার কি নিন্দুকরা তারা আসি প্রভু পায়ে হয় অবনত, তারা এসে প্রভুর চরণে পড়তে শুরু করল। তখনও কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী তিনিও আসেন নাই। মহাপ্রভু কাশী চলে গেলেন, কাশীতে কিছুদিন থাকলেন, ওকে কৃপা করবো বললে। ভাবুন একবার, প্রকাশানন্দ সরস্বতী বহু শিষ্য নিয়ে পরিবেষ্টিত হয়ে বসে আছেন, মহাপ্রভু গিয়ে একদম নিচেতে গিয়ে বসে, বুঝে ওইখানে বসে, এসে উঠে এসে এত বলছি তুমি এত সুন্দর দেখতে, তুমি এত সন্ন্যাসী, তুমি বেদ বেদান্ত পড়ো না কেন, এইসব ভাবুকের মতো নাচ গান করে বেড়াও কেন, নাচ গান করে বেড়াও কেন। তখন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বলছেন, আমার গুরুদেব বলছে তুই তো মূর্খ, তুই বেদান্ত পড়তে পারবি না, তো
গুরু মোড়ে মূর্খ দেখি করিলা শাসন। গুরু আমাকে মূর্খদের শাসন করলো, দিয়ে শাসন করে কানে একটা মন্ত্র দিলেন, দিয়ে সেই মন্ত্র জপিতে জপিতে আমি পাগল হয়ে গেছি। গুরুকে গিয়ে বললাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে আমি হইলাম পাগল। বলছি আমি তো বেদান্ত পড়বো কি, আমি এই হরিনাম জপতে জপতে আমি পাগল হয়ে গেছি। দেখুন প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর এই প্রেমের বন্যায় ভাসতে বাধ্য হলো। ভেতরে জাগলে আমি কি কোন ভুল রাস্তায় চলেছি। পরে তার নাম পাল্টে যায় প্রবোধানন্দ সরস্বতী। তিনি পরবর্তীকালে চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ লিখলেন, সকলকে ভাসাবেন। বলছে প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু বলছেন, আমার গুরুদেব বলে দিয়েছেন, আমার গুরুদেব বলে দিয়েছেন, কি বলেছে জানো, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। ওই যে বদ্ধ দশা সংসার মোচন হবে মানে কি, মানব জীবনের দুটো লক্ষ্য, একটা হচ্ছে সংসার মোচন এবং কৃষ্ণ পাদ পদ্ম লাভ। সংসার মোচন হতে পারে, হয়তো মুক্তি লাভ হইলো, কিন্তু কৃষ্ণ পাদ পদ্ম লাভ নাও হতে পারে। মহাপ্রভু বলছেন যে আমার গুরুদেব বলে দিয়েছে, কৃষ্ণ মন্ত্র যদি জপ করো তাহলে তোমার প্রথমে পাপ যাবে, তারপর প্রেম আসবে, তারপর সংসার মোচন হবে, তারপর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র কর্ম। শাস্ত্রে বলে দিলেন যে কলিকালে হরিনাম করতে হবে। এইটি বলতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বলতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, শ্রীকৃষ্ণ চৈতন্যের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এইরকম দয়া কে করেছে আপনি বলুন, কোন ভগবান এসে এইরকম করে খুঁজে খুঁজে সকলকে কৃপা করবেন দেখান। আরো একটি ঘটনা উপলব্ধি করুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা সত্ত্বেও আমাদের প্রেম আসছে না কেন? জয় রাধে। এই মহাপ্রভু কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম দিয়েছেন। মন দিয়ে শুনবেন, বহু জন্ম পর যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। এ আবার কি বলছে দেখুন, এবার হরিনাম করলে সব হবে, কিন্তু এখানে বলছে বহু জন্ম যদি সুবর্ণ কীর্তন করো তাহলে কৃষ্ণ পদে প্রেম ধন লাভ নাও হতে পারে। বলছে কেন? কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, তবু প্রেম ভক্তি না দেন লুকাইয়া। সময় কম, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। বলছেন যদি কলিকালে তুমি গৌর নিত্যানন্দকে ভজনা যদি না করো, শুধু হরিনাম করছো, গৌর নিত্যানন্দের চরণে আশ্রয় নাও নাই, জয় রাধে, মানে কৃষ্ণ চরণে আশ্রয় নিয়েছো, গৌর চরণে আশ্রয় নাও নাই। বলছে কৃষ্ণ কি করে? কৃষ্ণকে যদি ডাকে, কৃষ্ণ ভক্তকে ভক্তি দিয়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, প্রেম দেয় না। কেন? কৃষ্ণের কাছে প্রেমটা নেই, রাধারানীর কাছে ছিল। বলছে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিতে পারে, কিছু চাইছো দিয়ে দেবে, মুক্তি চাইছো দেবে। কৃষ্ণ যাকে যাকে কৃপা করেছেন কৃষ্ণ অবতারে ভগবান, সব দেখবেন পার্ষদ আর নাই সব নিজজন, সব নিজজন। কিন্তু এই অকাতর বদ্ধজীবকে কৃষ্ণ কৃপা করেন নাই, কাউকে প্রেম ভক্তি দেন না, লুকিয়ে রাখেন। আর হ্যাঁ, আর কৃষ্ণ লুকিয়ে রেখেছেন রাধারানীর কাছে। আর গৌরহরি কি করেছেন? হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা। কৃষ্ণ লুকিয়ে রাখলো, আর গৌর কি করলেন? হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা।
জগায় মাধায় পর্যন্ত অন্যের কা কথা। তাহলে যদি ভালো লোক হয় ভগবানের চরণে আসনে তাকে কেমন দেবে? জগায় মাধায় পাষণ্ডীদেরও দিয়েছে, কৃষ্ণ অবতারে কিন্তু দেন নাই সকলকে, কিন্তু গৌর অবতারে বলছে কৃষ্ণ শুধু যদি কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। আপনার যদি হৃদয়ে অপরাধ থাকে, আপনি কৃষ্ণ নাম করলেও নয়নে অশ্রু ধারা বইবে না, কারণ অপরাধ আছে। অপরাধ থাকলে নয়নে অশ্রু ধারা বইবে না। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণে ভক্তি করেন বিকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদ গদ অশ্রুধার। যদি হরিনাম করতে করতে আপনার গায়ে ঘাম না হয়, কম্প না হয়, আনন্দ না হয়, নয়নে অশ্রু না বেরোয়, বলছে শাস্ত্রে বলছে জানবে অনেক এখনো অপরাধ রয়েছে। পরিষ্কার বলছে তবে জানি অপরাধ আছে প্রচুর। তাহলে কি হবে? ওই কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর, তাহলে কি আমরা হরিনাম করবো না? কৃষ্ণ নামের বীজ তাতে আমাদের চোখে জল আসছে না বটে, আমাদের গায়ে ঘাম হচ্ছে না, পুলক হচ্ছে না, তাহলে আমরা কি করব? বলছে তোমরা প্রথমে আগে নিতায়ের নাম নাও, গৌরের নাম নাও। সেই জন্য দেখবেন জপমালা ধরার আগে প্রথমে বজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কেন বলতে হয়? বলছে গৌর চরণ আশ্রয় করে কৃষ্ণ নাম ভজনা করে। জয় রাধে। আগে গৌর আর নিত্যানন্দের চরণটি আশ্রয় করে কৃষ্ণ নামের আশ্রয় নাও। শাস্ত্রের বিচার এটি। বুঝে তাহলে কি হবে? চৈতন্য আর নিত্যানন্দ তোমার অপরাধ দেখে না, কৃষ্ণ নাম অপরাধ দেখে, কিন্তু গৌর আর নিতাই কে অপরাধ করেছে দেখে না। বহু জন্ম অপরাধ করেছে, এখনো করে যাচ্ছে, তাও যদি গৌর চরণে নিতাই চরণে এসে প্রণত হয়, কত অপরাধ, কোনো অপরাধ দেখে না। এই কি রকম করুণা আবার দেখুন, মানে করুণার কথা বলতে শেষ হবে না। বলছে আগে কি করেছে, এখনো করছে, ওসব মহাপ্রভু দেখেন না। কি দেখে? চৈতন্য নিত্যানন্দ নাহি এসব বিচার, তার কোনো বিচার নাই। নাম লইতে প্রেম দেন বয়ে অশ্রুধা। অর্থাৎ শাস্ত্র শিক্ষিত করলে কলিকালে গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনা করো। গৌর নিত্যানন্দকে অবহেলা করে যদি তুমি কৃষ্ণ ভজন করো, তাহলে কৃষ্ণ প্রেম তাতে অঙ্কুর হবে না। কারণ কৃষ্ণ কেন দিতে পারে না? শাস্ত্রে বলছে কৃষ্ণ হচ্ছেন পরতন্ত্র, কৃষ্ণ স্বাধীন ছিল না। আর গৌর অবতার হচ্ছে কি স্বতন্ত্র ঈশ্বর। গৌর কিন্তু আলাদা ঈশ্বর, স্বতন্ত্র। বলছে স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না বুঝিলে প্রভু না হয় নিস্তার। অনন্ত কথা আছে বলা যাবে। তারে না বুঝিলে প্রভু না হয় নিস্তার। সেই জন্য চৈতন্য চরিতামৃতকে বলা হয় তত্ত্বকথা। বৈষ্ণব শাস্ত্রে তত্ত্বকথা রয়েছে। কেন আমরা গৌর ভজনা করব? কারণ গৌর অপরাধ দেখে না। বলছি তাহলে কি সিদ্ধান্ত হলো? কেউ যদি নিত্যানন্দ শরণাপন্ন হয় এবং গৌরচরণে শরণাপন্ন হয়, অর্থাৎ শ্রদ্ধা রাখে, দিয়ে কৃষ্ণ নাম জপ করতে শুরু করে, গুরু মন্ত্র গ্রহণ করে কৃষ্ণ নাম মন্ত্র জপ করতে শুরু করে, তাহলে গৌর কৃপা বলে কৃষ্ণ কৃপা লাভ হবে। এটি হচ্ছে কলিকালের জন্য বিশেষ তত্ত্ব। কৃষ্ণ নাম আর গৌর নাম কিন্তু অভিন্ন। জয় রাধে। যেমন একটা উদাহরণ দিই, একটা রাজা মনে করুন, রাজা রাজপ্রাসাদে বসে থাকেন, দেশ পরিচালনা করেন। রাজা মহিষীর সাথে রাজমহিষী অন্দরমহলে থাকেন। আর সকালবেলায় রাজা গঙ্গা স্নান করতে গিয়ে ভিখারিকে ভিক্ষা দান করেন, যে এসে যা চাইবে দেয়।
তাহলে কেউ যদি রাজার কাছে কিছু চাইতে যায় তাহলে কোথায় যেতে হবে? গঙ্গার ধারেই যেতে হবে। যেখানে মহিষীর সাথে অন্দরমহলে রাজা কথা বলছেন সেখানে যদি আপনি চলে যান, দিয়ে চাইতে যান, পাবেন? বা রাজপ্রাসাদে গিয়ে যেখানে বিচার চলছে সেখানে পাবেন? রাজা ঠিক করেছে সকালবেলায় যখন আমি গঙ্গা স্নান যাবো তখন যে যা চাইবে তাই দেবো। তাহলে আমি যদি রাজা যখন গঙ্গা স্নান করতে এসেছে তখন যদি গিয়ে হাত পাতেন, যা চাইবেন তাই পাবেন। তেমনি এই ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত কাজ করছে, কিন্তু কলিকালে ওই গঙ্গা স্নানের মতো রাজার মতো কলিকালে তিনি একবারে হাত খুলে দান করতে এসেছেন। এই গৌর অবতারে তিনি হাত খুলে দিয়েছেন যে চাইলেই দেবো, তুমি একবার এসে আমার চরণে শরণাগত হও, তুমি একবার এসে আমার চরণে শরণাগত হও, তাহলে আমি তোমায় কৃপা করবো। কিরম করুণা দেখুন। প্রকৃতপক্ষে কলির জীবের প্রয়োজন বিচারে গৌর নিত্যানন্দের নাম গ্রহণের উপযোগিতা রয়েছে। না, গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় করে কৃষ্ণ যাকে যাকে কৃপা করেছেন সব মুক্ত পুরুষ। তারপরে যখন কৃষ্ণ যাদের কৃপা করেছে সব ভগবানের পার্শ্বদ। দেখুন পুতনা তো সব যারাই কৃপা করেছে, মারুক আর প্রেমদান করুক, যা করেছে সব মুক্ত পুরুষ, সিদ্ধ পুরুষ এবং আশ্রিত জন। কিন্তু অনাশ্রিত কোনোদিন সাধু সঙ্গ করে নাই, সাধু সেবা কথা দূরের কথা, সাধু সঙ্গ করেন নাই, সাধু দর্শন করেন নাই, কোন রকম পুণ্য করে নাই, তাদেরকে কৃপা করার জন্য গৌর অবতারের মতো আর অবতার হয় না। বলছেন গৌর আর নিত্যানন্দের উদারতাটা দেখুন। যারা অনর্থে ভুগছে, অপরাধী, ভজন নাই, সাধু সঙ্গ করে নাই, কৃষ্ণ নামের আশ্রয় নেয় নাই, কখনো যদি সাধু সঙ্গের কৃপায় গৌর চরণে এসে বলে হা গৌর তোমার শরণ নিলাম, তাকেও গৌর কৃপা করবে। তাহলে অতএব সিদ্ধান্ত কি? অতএব সিদ্ধান্ত হলো অতএব ভজলোকে চৈতন্য নিত্যানন্দ। অতএব ভজলোকে চৈতন্য নিত্যানন্দ। চৈতন্য আর নিত্যানন্দকে ভজলে কি পাবে? ওই যে খণ্ডিবে সংসার দুঃখ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। আমরা তো সংসারের দুঃখই দূর করতে চাই। আমাদের যদি এই শ্লোকে বিশ্বাস থাকে, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য অভিন্ন বস্তু, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের মতো কৃপা কৃষ্ণ অবতারে কৃষ্ণ করতে পারেন নাই। তাই মহাপ্রভু সেই নিজে হাতে আজ নিয়েছেন, রাধারানীর কাছ থেকে নিয়ে নিয়েছেন, বলছে আমাকে দাও, আমি সবাইকে দেবো, তুমি দাও নাই। আজ নিজের সেই স্বতন্ত্র মহাপ্রভু রাধারানীর প্রেম ভান্ডার লুটে নিলেন, নিজে হাতে গ্রহণ করলেন, আর যখন আস্বাদন করতে লেগেছেন চমৎকারিত হয়ে গিয়েছে যে এত মিষ্টি, এত মিষ্টি, সবাইকে দেবার জন্য ব্যাকুল হয়েছে। ওগো তোমরা খেয়ে দেখো কত মিষ্টি, কৃষ্ণ নামে যে এত মধুরমা, দেখো জগৎ। তিনি ব্যাকুল হয়ে পড়লেন। প্রকৃতপক্ষে তার এমন করুণা, তিনি ব্যাকুল হয়ে পড়লেন যে তোমরা একবার গ্রহণ করে দেখো, হে জীব তোমরা একবার গ্রহণ করে দেখো। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, মহাপ্রভু এসেছেন নাম রূপে কৃষ্ণ অবতার হয়েছে। নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম। ফল নাস্তেব্য 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 গতিরন্যতা। কলিকালে নাম ছাড়া গতি নাই, নাম সংকীর্তন কইল পরম উপায়। সেই জন্য সাধু সন্তরা বারবার বলছেন কি করবেন? গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ ভাই, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ ভাই। গৌর ভজন বিনার কোনো গতি নাই, নিতাই ভজন বিনার কোনো গতি নাই। কি করে ভজন করবেন তাহলে গৌরকে? সেটাও শাস্ত্র বলে দিয়েছে। কি করে ভজন করবো? গৌর ভজ বললেই হয়ে গেল গৌর ভজা? না,
বলছে সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভু হচ্ছে সংকীর্তনের পিতা। মহাপ্রভুকে বলা হচ্ছে সংকীর্তনের পিতা। সংকীর্তন যজ্ঞে যারে ভজে সেই ধন্য। অর্থাৎ আমি যদি বাড়িতে খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর বাড়ির সবাই মিলে যদি করতে পারেন তাহলে পূর্ণ সংকীর্তন হলো। আরো ভক্তবৃন্দ যদি জোগাড় করতে পারেন, যত যত ভগবানের ভক্ত আছে কিছু দুটি কত যাদেরকে ভালো একদম একই মনোভাবাপন্ন, তারা যদি সবাই মিলে একসাথে খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শাস্ত্রে বলছে সেই তো সুমেধা, তার প্রকৃত বুদ্ধি বিকশিত হয়েছে যে গৌরহরিকে ভজনা করার জন্য আমি গৌরহরিকে ভজতে চাইছি, মানে তোমাকে সংকীর্তন করতে হবে। গৌরহরিকে ভজতে চাইছি মানে খঞ্জনি বাজিয়ে হরিনাম উচ্চস্বরে করতেই হবে। এটাই বলছে সংকীর্তন যজ্ঞে যে ভজে সে ধর্ম, আর কোনো রাস্তা নাই গৌর ভজন। সর্বযজ্ঞ হতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। শুধু কিন্তু গৌরের চরণাশ্রয় না নিয়ে হরিনাম করার কথা বলে নাই, বারবার বলে দিয়েছে চৈতন্য চৈতন্য। তাই গৌর চরণাশ্রয় করো। প্রথমে বলো ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। তারপর সংকীর্তন করতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নরোত্তম দাস ঠাকুর এটাই আমাদের তার প্রেম ভক্তি চন্দ্রিকায় শিখাচ্ছেন। ওরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। দেখুন কত সহজে এইটি নরোত্তম দাস ঠাকুর, আমরা সেসব করি না। ওরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মইনু দুঃখে, ডুবে গিয়ে বিষ কূপে, দগ্ধ কইল এ পাঁচ পরাণ। বলছি যদি না ভজন করো গৌর, তাহলে এই সংসার ক্রোধে ডুবে মরবে আর সর্বদাই দুঃখ পাবে। তাপত্রয় বিষানলে, দিবানিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন। গৌর না ভজ তাহলে তাপে জ্বলবে, কিতাব জ্বালায় জ্বলে পড়বে। রিপুবস তোমার এই ইন্দ্রিয় গুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক তোমার কথা শুনবে না তুমি যদি গৌর না ভজো। গৌর না ভজে কলিকালে তোমার কথাই কান শুনবে না, চোখ শুনবে না, মুখ শুনবে না। ঋতুবস ইন্দ্রিয় হলো, গোড়াপদ পাশরিল, বিমুখ হইল হেন ধন। তাহলে কি করবে জয় রাধে। নরোত্তম দাস কি বলছিলেন, হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়। কি ছাড়তে বলেছে? হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়। কে কি মনে করবে দেখার দরকার নেই। ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ। কায় মনে লহরে শরণ। শুধু দেহতে নিও না, মনে নাও। লাজ ভয় ছেড়ে গৌর চরণে পড়ো। পামর দুর্মতি যারা ছিল, দেখছো না, যারা পামর ছিল, দুর্মতি ছিল, পামর দুর্মতি ছিল, তারে গোড়া উদ্ধারিল, নাম হইল পতিত পাবন। দেখছো না, জগতে পামর দুর্মতিরা উদ্ধার হয়েছে গোড়া পথকে ধরে, সেই জন্য তার নাম পতিত পাবন। গোড়া দ্বিজ নটরাজে, এই অবতারে গোড়া ব্রাহ্মণ সন্তান। গোড়া দ্বিজ নটরাজে, বান্ধব হৃদয় মাঝে, কি করিবে সংসার সম। তুমি একবার প্রকৃত পূর্ণ গৌরচরণে শরণাগত হয়ে দেখো, তোমার সংসারে যে সমন, তোমার কি করতে পারবে? তোমার কিচ্ছু বিপদ হবে না। গোড়া দ্বিজ নটরাজে, বান্ধব হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন। নরোত্তম দাসে কয়, গোড়া সম কেহ নয়। নরোত্তম দাসে কয়, গোড়া সম কেহ নয়। না ভজিতে দেয় প্রেম দন। আমরা ভজনা করেছি না চেয়েছি, না ভজিতে দেয় প্রেম দন।
এটি হচ্ছে গৌড়ের করুণা, কৃষ্ণ গৌড়ের অনন্ত করুণা রয়েছে। 48 বছর জীবদ্দশায় এখানে উপর লীলায় তিনি আমাদের মতো বদ্ধ জীবকে না চাইতো সংসার বন্ধন মোচন কৃষ্ণ পাদ পদ্ম লাভের জন্য গোলকের বন্ধন হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই নিতাই গৌরের চরণাশ্রয় করে হরিনাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।